গণহত্যার আলাদা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে কুষ্টিয়ার মামলায় হানিফ সহ পলাতক 4 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে 27 নভেম্বর সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত। আলাদা মামলায় নিজেকে নির্দোষ ও রাজনৈতিক আক্রোশের শিকার বলে দাবি করেন ইনু। তার বিরুদ্ধে 30 নভেম্বর সূচনা বক্তব্য সাক্ষ্য গ্রহণ শুরু হবে। সাবিনা মজুমদারের প্রতিবেদন, জানাচ্ছেন ফেরদৌস রহমান। গেল 25 সেপ্টেম্বর জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র জনতার আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহারের পরামর্শ, নিরীহ শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলির নির্দেশ, উস্কানি দেয়া সহ 8 অভিযোগ আমলে নিয়ে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। বুধবার এ মামলায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করে ইনু আদালতকে বলেন, রাজনৈতিক আক্রোশে অনেক গায়েবী মামলার শিকার তিনি। আমাদের যে ডিসচার্জ অ্যাপ্লিকেশন বিবেচনা করে তা রিজেক্ট করেছেন বলে আমাদেরকে অবহিত করেন এবং ফর্মাল চার্জ 8টা হেডে ফর্মাল চার্জ গঠন করেছেন। ফর্মাল চার্জ গঠন করে আগামী 30 তারিখ দিন ধার্য করেছেন মামলার পরবর্তী কার্যক্রমের জন্য সাক্ষ্য গ্রহণ। তবে প্রসিকিউশন বলছে, ইনুর বিরুদ্ধে আনা প্রতিটি অভিযোগেরই তথ্য প্রমাণ রয়েছে, যার ভিত্তিতে আসামির আবেদন খারিজ করে বিচার শুরুর নির্দেশ দেন আদালত। অভিযোগ তার বিরুদ্ধে গঠন করা হয়েছে। আগামী 30 নভেম্বর তার এই মামলার ওপেনিং স্টেটমেন্টের জন্য এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। মাহবুবুল আলম হানিফ, যিনি আওয়ামী লীগের অন্যতম একজন নেতা, এবং তার সহ কুষ্টিয়া আওয়ামী লীগের আরও 3 জন নেতা সহ মোট 4 জনের বিরুদ্ধে আরও একটি মামলায় অভিযোগ গঠন হয়েছে এবং সেটার বিচারের জন্য 25 নভেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। এদিকে মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির বিচার শুরুর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল 2। পলাতক এই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এছাড়া ট্রাইব্যুনাল 1-এ রাজধানীর চাঙ্কারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যা মামলার 13তম দিনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। ফেরদৌস রহমান, দেশ টিভি, ঢাকা।